الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا আজকে আলোচনা করব আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে ঘুমাতেন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমের আমল ছিল, আমরা প্রত্যেক মানুষই ঘুমাই, চাই মুসলিম অমুসলিম কাফের যে কোনো কোয়ালিটির মানুষ হোক না কেন সবাই ঘুমায়। আর আমাদের মুসলমানদের ঘুম একটা ইবাদত হবে যখন আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্নাত থেকে ঘুমাবো। যদি আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্নাত থেকে ঘুমাই তাহলে আমরা ঘুমও আদায় হবে এবং আমাদের ইবাদত হয়ে যাবে এবং আমাদের আমলনামা সওয়াব বাড়তেই থাকবে। সারা রাত যদি আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত থেকে ঘুমাই তাহলে আমাদের সারা রাত ইবাদতের মধ্যে আমার রাতটাও কাটানো হবে এবং ঘুমও হবে। এই জন্য আমাদের প্রত্যেকটা মুসলমান উচিত আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করা, কারণ আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আমাদের জন্য মডেল। এই জন্য প্রত্যেক কাজ প্রত্যেক আমল আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্নাত তরিকা করলে আল্লাহ তাআলা খুশি হবেন, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হয়ে আমাদের সুপারিশ করবেন। এই জন্য আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে ঘুমাতেন আজকে আলোচনা করব। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমছিল। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমরা যখন ঘুমাবে তখন প্রথমে দরজাগুলো বন্ধ করবে, তারপরে তোমাদের খাবার পাত্রগুলোকে ঢাকিয়ে রাখবে এবং তোমাদের লাইটগুলোকে বাতিগুলোকে নিভিয়ে দিবে, তোমাদের চুলাগুলোকে অফ করে দিবে, না হলে তোমাদের দুষ্ট বিড়াল এসে তোমাদের আগুনকে নিয়ে তাদের অন্যদের কাপড় লেগে দিবে অথবা ঘরের আগুন লাগিয়ে দিবে। এই জন্য তোমাদের চুলাগুলোকে বন্ধ করে দিবে। অন্য হাদিসে হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঘুমাইতে যেতেন বিছনাকে তিনি ঝাড়া দিতেন যাতে কোনো দুষ্ট অত কোনো হিংস্র পোকামাকড় যাতে অত বিষাক্ত কোনো পোকামাকড় যাতে বিছনা না থাকে। অন্য হাদিসে হযরত আবু হুরায়রা অন্য হাদিসে আছে, তিনি বলেন যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমাইতে যেতেন তখন তিনি আয়াতুল কুরসি পড়তেন। আল্লাহু লা ইলাহা ইল্লাহু, এই আয়াতুল কুরসিটা তিনি পাঠ করতেন। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উযু করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উযু করতেন আমাদের নামাজে উযুর মতো, তিনি নামাজের মতো উযু করে তিনি ঘুমাইতেন। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে একটা হাদিস আছে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঘুমাইতেন তখন তিনি সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস এই তিন কুলকে তিনি পাঠ করে পুরো শরীরের মধ্যে ফু দিয়ে তিনি ঘুমাইতেন। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমল এগুলো ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমল আরেকটা ছিল, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু থেকে আরেকটা হযরত আলী রাদিয়াল্লাহু থেকে একটা হাদিস বর্ণিত আছে যে আলী রাদিয়াল্লাহু আনহু বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঘুমাইতেন তখন তিন তাসবিহ পাঠ করতেন। যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার এগুলো পাঠ করে তিনি ঘুমাইতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাইতেন তো ডান দিকে ঘুমাইতেন, ডান কাত হয়ে ঘুমাইতেন, ডান কাত দিয়ে হাত দিয়ে ঘুমাইতেন। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো চিত হয়ে ঘুমাইতেন না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান দিকে ঘুমাইতেন, দোয়া পড়তেন। দোয়াটা হলো আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, এই দোয়া পড়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাইতেন। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল আরো ছিল, তিনি সূরা বাকারার লাস্টে 3 আয়াত পড়তেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘুমাইতেন তখন তিনি ডান দিকে কাত হয়ে ঘুমাইতেন। এই জন্য ডান দিকে কাত হয়ে ঘুমানো সুন্নাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘুমাতেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘুম থেকে জাগ্রত হতেন তখন তিনি একটি দোয়া পড়তেন। দোয়াটি হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়াটি পাঠ করতেন যে
লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আবার পড়তেন সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই দোয়াটা তিনি পাঠ করতেন যখন তিনি গভীর রাতে ঘুম ভেঙে যেত, তখন ঘুম থেকে উঠে এই দোয়াটা পড়ে, তারপর আবার ঘুমাইতেন। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঘুম থেকে জাগ্রত হতেন, তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে তিনি এই দোয়াটা পড়তেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নাশুর। এই দোয়াটা পাঠ করতেন এবং আমাদেরকে বলতেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গিয়েছেন যে তোমরা এই আমলগুলো করবে যখন তোমরা ঘুম থেকে, যখন গভীর রাতে ঘুমাবে, যখন স্বপ্নে খারাপ কিছু দেখবে, অত ভয়ঙ্কর কিছু দেখবে, তখন তোমরা বাম দিকে থুতু মারবে, এরকম থুতু মেরে তখন তোমরা আবার ঘুমিয়ে যাবে, দোয়া পরে ঘুমিয়ে যাবে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতকে আঁকড়িয়ে ধরা। প্রত্যেক মুসলমান যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতকে আঁকড়িয়ে ধরে, দুনিয়া বা আখিরাত সফলতা অর্জন করতে পারবে। এই জন্য আসুন আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত তরিকা প্রত্যেক কাজকে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত থেকে কাজ করি, তাহলে আমরা দুনিয়া বা আখিরাত কল্যাণ পাবো এবং আল্লাহ তাআলা ভালোবাসা পাবো এবং প্রত্যেক আমল আমরা ইবাদতের মধ্যে আমরা কাজে দিতে পারবো। আসুন আমরা নিজে আমল করি এবং অপরকে দাওয়াত দেই। প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা আমল যদি আমরা দাওয়াত পৌঁছাই দেই, তাহলে আমাদের জন্য এবং আমাদের আমল নামা ভারী হবে। এই জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটা বাণী হলো তোমরা মানুষের কাছে পৌঁছে দাও। কারণ আমি তো কখন থাকবো না, আমি তো মৃত্যুবরণ করবো। আমাদের পরে যারা আসবে তারা যাতে এই হাদিসগুলো শুনতে পারে, এই বাণীগুলা এবং এই হাদিসগুলোর উপর আমল করতে পারে, এই জন্য আমরা পৌঁছে দেই, নিজে আমল করি এবং অন্যকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস অনুযায়ী আমরা প্রত্যেক মানুষের কাছে পৌঁছে দিই। যদি ওই মানুষটা আমল করে তাহলে আমাদের আমল নামা আমল ভারী হবে, যদি আমরা আমল করি আমাদের আমলটা ভারী হবে। এই জন্য আসুন আমরা প্রত্যেক আমলগুলাকে নিজেরা করি এবং অপরকে দাওয়াত দেই এবং অপর মানুষকে আমরা আমল করার জন্য উৎসাহিত করি। আসুন নামাজ পড়ি এবং আমাদের নামাজের সময় প্রত্যেক মানুষ যাতে নামাজ বন্দী করতে পারে। আসুন আমরা প্রত্যেকে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই ও আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে আমাদের সকলকে আমল করতে দান করেন এবং আমাদের জীবনকে আল্লাহ তাআলা যাতে সুখময় জীবন দান করেন। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ।